আবারও ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটি আমার অনেক দিন আগেই বানানোর কথা ছিল, তো সেটি সময়ের অভাবে তৈরি করা হয়নি। তবে যাই হোক, আমি যখনই কোনো ভিডিও বানাই তখন চেষ্টা করি যে আমার এই ভিডিও দেখে যেন আপনাদের কোনো উপকারে আসে। তো সেই উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি বানানো। আপনারা সকলেই জানেন যে গত কিছুদিন আগে রেশন কার্ড ডাউনলোডের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়েছিল। পরিবর্তনটা হলো এই যে, আমরা যখন আগে রেশন কার্ড ডাউনলোড করতাম, সেটি RKSY 1 হোক বা RKSY 2 বা RKSY-PHH, SPHH যেটাই হোক না কেন, যখনই ডাউনলোড করতাম তখন দেখতে পেতাম যে সমস্ত রেশন কার্ড কিন্তু একই ধরনের বেরিয়ে আসছে, প্লেন সাদা ধরনের কিন্তু বেরিয়ে আসছে। তো এই যে পরিবর্তন আনার পর এখন যদি আপনারা রেশন কার্ড ডাউনলোড করতে চান, তাহলে দেখতে পাবেন যে যেটি যে ধরনের কার্ড, মানে RKSY 1 যদি হয় মানে ডাউনলোড করেন, তাহলে সেটি সবুজ ধরনের, বা PHH বা SPHH যে ধরনের কার্ড, সেটি সে ধরনের রঙের কিন্তু বেরিয়ে আসছে। আজকের এই ভিডিওর টপিক কিন্তু সেটি না। আজকের এই ভিডিওটির টপিক হচ্ছে যে আপনি এই রেশন কার্ডগুলি এক ক্লিকে কীভাবে প্রিন্ট করবেন। তো এটি দেখানোর জন্য আমি সরাসরি আমার ফটোশপ খুলে নেব। আমি ফটোশপ 7.0 ব্যবহার করি, আপনারা যে কোনো ভার্সন ইউজ করতে পারেন। তো আপনারা আমার ফটোশপে একটা রেশন কার্ড দেখতে পাচ্ছেন, এটি আমরা এক ক্লিকে প্রিন্ট করে দেখাবো। তো এটি প্রিন্ট করার জন্য আপনাদের অ্যাকশন টুলবারটি ওপেন করতে হবে এবং একটা অ্যাকশন ফাইল ডাউনলোড করতে হবে। সেটি আবার একটু পরে দেখাচ্ছি। তো এই যে অটোরেশন 3.0 এই টুলবারটিকে আপনারা যখনই ক্লিক করবেন, দেখবেন অটোমেটিক্যালি আপনার রেশন কার্ড থেকে আপনার যে প্রিন্ট রেডি, মানে প্রিন্টেবল যে ফরম্যাট, সেটিতে আপনার হয়ে যাবে, রেডি হয়ে যাবে। তো যখন আমরা অটোরেশন 3.0 ক্লিক করলাম, তখন দেখতে পাচ্ছেন যে এই রেশন কার্ড থেকে অটোমেটিক্যালি আমার মানে প্রিন্ট ফরম্যাটে চলে এলো। তো এবার আমরা সহজে এটি আমরা Ctrl+P প্রেস করে পেপার টাইপ চুজ করে আমরা প্রিন্ট করতে পারি, এবং প্রিন্ট হয়ে যাওয়ার পর আমরা ল্যামিনেশন করে আমরা কাস্টমারকে প্রোভাইড করতে পারি। এখানে কোনো রকম কিন্তু ঝামেলা নেই। এবার আপনাকে এক্সট্রা কোনো পরিশ্রম করতে হলো না কাটিং করে এই মানে ঝামেলা করার। আর একটা কথা, এই যে সাইজ দেখতে পাচ্ছেন, এটা আধার কার্ডের সাইজ। তো এবার আসি যে এই যে অ্যাকশন টুলটি, এটা আপনারা আপনার ফটোশপে এনেবল করবেন কীভাবে। তো এই অ্যাকশন টুলটি এনেবল করার জন্য এমন কোনো ব্যাপার নাই। তো অ্যাকশন টুলটি এনেবল করার জন্য আপনাকে উইন্ডো সেকশনে আসতে হবে। উইন্ডো সেকশনে এসে আপনাকে এখানে অ্যাকশন যেটি রয়েছে, এটা ডিসেবল থাকলে এটাকে আপনাকে এনেবল করতে হবে। এনেবল করার পরে আপনাকে যে টুলটি দেখালাম অটোরেশন 3.0, সেটিকে আপনাকে ডাউনলোড করতে হবে। এই অটোরেশন 3.0 এটির ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে, মানে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার পরে আপনাকে আবারও অ্যাকশন টুলে আসতে হবে। অ্যাকশন টুলে এসে আপনাকে এখানে একটা 2 ডট বা দুটো অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে এখানে লোড অ্যাকশন বলে একটা অপশন পেয়ে যাবেন, লোড অ্যাকশন, ঠিক আছে। লোড অ্যাকশনে যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাকে ফাইল চুজ করতে বলা হবে। তো আপনারা যেখানে এই অ্যাকশন ফাইলটি ডাউনলোড করেছেন, মানে অটোরেশন 3.0 যেখানে ডাউনলোড করেছেন, সেখানে চলে যাবেন। সেখানে চলে যাওয়ার পরে সেই ফাইলটিকে সিলেক্ট করে নেবেন, অটোরেশন 3.0। সেটা সিলেক্ট করার পরে এখানে লোড বাটনে ক্লিক করলেই আপনাদের ফটোশপে এই অ্যাকশন ফাইলটি কিন্তু লোড হয়ে যাবে। তো আমরা অলরেডি এটা লোড করে ফেলেছি, তাই আমরা এখানে আর লোড করব না। তো লোড করার পরে আপনাদের আবারও এই যে অ্যারো চিহ্ন রয়েছে, সেই অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনাদেরকে অপশন, মেলা রকম অপশন শো করবে। এখান থেকে বাটন মোড যেটি রয়েছে, সেটিকে আপনাকে ক্লিক করতে হবে। এই বাটন মোডে যখন আপনারা ক্লিক করবেন, তখন আপনাদের সামনে বাটনের মতো করে একটা অপশন চলে আসবে, কিছুটা এরকমভাবে, ঠিক আছে। তো এবার আপনারা খুব সহজেই যে অটোরেশন 3.0 ক্লিক করলেই আপনারা যে কোনো রেশন কার্ড প্রিন্ট করতে পারেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করে আমাদের সাপোর্ট করুন। ধন্যবাদ।